উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিনে ইটাহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিনের অর্থনীতি পরীক্ষা। এদিন বেলা 11টা নাগাদ সংসদ সভাপতি মালদা থেকে সড়কপথে ইটাহারে আসেন। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে প্রথমে তিনি ইটাহার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে স্কুলের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধরকে সঙ্গে নিয়ে স্কুলের পরীক্ষা পরিচালন ব্যবস্থা খতিয়ে দেখেন। এরপর পায়ে হেঁটে যান ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেখানে ভারপ্রাপ্ত শিক্ষিকা শাহনাজ পারভিনকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনি গাড়ি নিয়ে চলে যান বানবোল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করতে। বানবোলে ভারপ্রাপ্ত শিক্ষক চন্দ্রনারায়ণ সাহাকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন পরীক্ষা পরিচালন ব্যবস্থা। পাশাপাশি খতিয়ে দেখেন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাও। এরপর তিনি চলে যান রায়গঞ্জের বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে। এদিন পরিদর্শন শেষে উত্তর দিনাজপুর জেলার পরীক্ষা পরিচালন ব্যবস্থা নিয়ে কার্যত সন্তোষ প্রকাশ করেছেন চিরঞ্জিত বাবু। পাশাপাশি সমস্ত স্কুলের শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দেন। এদিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, বুধবার চামাগ্রাম হাই স্কুলে যে সমস্ত পরীক্ষার্থীরা অন্যায়ভাবে পথ অবলম্বন করেছিল তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেবে শৃঙ্খলা রক্ষা কমিটি। আগামীকাল শুক্রবার থেকে যে সমস্ত পড়ুয়ারা অভব্য আচরণ করেছেন তাদেরকে পৃথক ঘরে বসানো হবে। তাদের খাতাও পৃথকভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন চিরঞ্জীব ভট্টাচার্য আর কি বলেছেন শুনুন। তাদের পরিদর্শন আসছিলেন আজকে ইটাহারে, কি দেখলেন, কেমন? পরীক্ষা ভালোই হচ্ছে অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে। অনেকগুলো জেলা সফর করছি পরীক্ষার মধ্যে। যেমন 3 তারিখে আমি জাস্ট কলকাতাতেই ছিলাম। কলকাতা হচ্ছে উত্তর 24 পরগনাটা মেনলি দেখেছি, ওখানে সিধিরও কিছু ভিজিট করেছি। তারপর 4 তারিখ তো জাস্ট খুব সামান্য সাবজেক্ট ছিল, অনলি ভোকেশনাল। আর 5 তারিখ কালকে আমি মালদা দেখলাম। মালদাতে টোটাল 9টা স্কুল আমি ভিজিট করেছি। যেগুলোতে ভিজিট করেছি সবকটাতে পরীক্ষা ভালোভাবে হয়েছে, কিন্তু মালদাতে একটা ঘটনা ঘটেছে, আপনারাও জানেন, চামাগ্রামে, যেটা চামাগ্রাম হাই স্কুলে। ওটা একদম ফরাক্কা ব্যারেজের কাছাকাছি। ওই স্কুলে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেছে আমি পরীক্ষার পর 2:30-3টে নাগাদ আমি গিয়েছিলাম। ওই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানিয়েও দিয়েছিলাম, সংশ্লিষ্ট জাস্ট টিচার যারা তাদেরকেও থাকতে বলেছিলাম। তাদের সাথে মিট করেছি। তারা একটু কিছুটা হলেও ভিজিবলি শেকেন হয়ে গিয়েছিলেন, যেহেতু ছাত্ররা তাদেরকে অ্যাসল্ট জাস্ট করেছিল। কিন্তু আমি গিয়ে যে মেসেজটা দিয়েছি যে কাউন্সিল সবসময় আপনাদের পাশে আছে, এবং এই জাতীয় আনরুলি স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস কখনো কাউন্সিল বরদাস্ত করে না। আমরা কখনোই এই জাতীয় জিনিসগুলো ইনডিসিপ্লিন কখনো বরদাস্ত করব না। আমরা সেগুলোকে খুব স্ট্রংলি ডিল করব। সেই মেসেজটা আমি দিয়েছি। সেখানেও আমি অন ক্যামেরাতেও আমি পার্টিকুলার মেসেজ দিয়েছি। দিয়ে তারপর কালকে মালদাতে ছিলাম। আজকে আবার এখন উত্তর দিনাজপুরে আসলাম, কিছু ভেন্যু দেখে রায়গঞ্জে যাব। রায়গঞ্জ থেকে আবার ব্যাক করে বীরভূম, আগামীকাল বীরভূম। ওনাদের ওই মালদার ঘটনা, ওই ছাত্রদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হবে? ডেফিনেটলি নেওয়া হবে। আপনারা জানতেও পারবেন তাদেরকে পরীক্ষার পর ওই সংশ্লিষ্ট যে স্কুলের ছাত্ররা এই পার্টিকুলার ঘটনাটা ঘটিয়েছে, যেটা ওটার নাম হচ্ছে কামডিতলা বোধহয়। তো সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে আমি কালকে ফোনে আমি কথাও বলেছি তাদের সাথে। তাদেরকে আমি স্পেসিফিক্যালি ওয়ার্নিং দেওয়া হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, তিনি যেন তার স্টুডেন্টদেরকে কন্ট্রোল করেন। এবং আজকে ফ্রেস্কিংয়ের সময় ওদের স্কুলের টিচারদেরও থাকতে বলা হয়েছে। আজকে পরীক্ষা নেই, আগামীকাল পরীক্ষার সময় ওদের স্কুলের টিচারদেরও থাকতে বলা হয়েছে। আর তার সাথে চামাগ্রামের টিচাররাও থাকবে, একসঙ্গে টেস্টিং করবে। আর যে অভিযুক্ত কিছু ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়া হবে উইথ স্ট্রং ইনভিজিলেশন, এবং তাদের খাতা সেপারেটলি পাঠানো হবে। আমরা এটাকে ডিসিপ্লিনারি কমিটি আছে আমাদের, সেই কমিটিতে আমি নিজে আছি। আমরা এটাকে স্ট্রংলি কিন্তু পরে এটাকে আমরা টেক ওভার করবো। স্যার, আজকে জেলায় কোথায় যাবেন? জেলায় আজকে ইটাহার থেকে শুরু করলাম। এখানে জয়েন্ট কনভেনার সুব্রত বাবু আছেন, ডক্টর সুব্রত সাহা। তার সাথে পরামর্শ করি আমরা অনেকগুলো ভেন্যু আমরা আইডেন্টিফাই করেছি। সেই ভেন্যুগুলো দেখে ফাইনালি আমি রায়গঞ্জে গিয়ে জিনিসটাকে আমার যে ভিজিটটা সেটা শেষ করব। তবে চামাগ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দানের ঘটনা যে অনভিপ্রেত তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।